রাগ করা সাধারণ মানুষের লক্ষণ, কিন্তু রাগের মধ্যেও মন শান্ত রাখা জ্ঞানী মানুষের লক্ষণ। ক্রোধ মনের প্রদীপ নিভিয়ে দেয়, তাই আমাদের সর্বদা শান্ত ও স্থির থাকা উচিত। রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভের মধ্যে আপনার সময় নষ্ট করবেন না, কারণ জীবন খুব ছোট। যে মনের কষ্টকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না, তার রাগের প্রবণতা সবচেয়ে বেশি। রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায়, তা না হলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন যে রাগের কোনো মূল্য নেই। আপনি যদি শান্ত হতে শিখতে চান, তবে প্রতিটি জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করুন। মানুষ কখনোই রাগ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারে না, কারণ রাগ সম্পর্ক ভাঙতে পারে, জুড়তে নয়। যদি আপনি সব সময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন। রাগ হলো সেই মূর্খতার নাম যেখানে বুদ্ধিহীন নিজেকে জ্ঞানী মনে করে। অস্থির জলে যেমন কোনো কিছুর পরিষ্কার প্রতিবিম্ব ধরা পড়ে না, তেমনি ভাবে রাগের মাথায়, চোখে বা মনে সত্য ধরা পড়ে না। ভুল কাজে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সঠিক কাজে রাগ করা পুরোটাই বৃথা। রাগ হলো এমন একটি তীর যা প্রথম আপনার হৃদয়ে বিদ্ধ করে। ইতিহাস সাক্ষী যে ক্ষোভ থেকে পারস্পরিক যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো শান্তির পরিবেশ স্থাপিত হয়নি বা চুক্তিও হয়নি। রাগ আপনার মনকে অন্ধ করে দেয়, যার কারণে আপনি সঠিক এবং ভুল সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখতে পাবেন না। আপনি যদি সম্মান পেতে চান, তবে আপনাকে রাগ বন্ধ করতে হবে, কারণ মানুষ রাগান্বিত ব্যক্তিকে ভয় পায়, কিন্তু তাকে কখনো সম্মান করে না। আপনি যে পরিস্থিতিতে আছেন তা নিয়ে রাগান্বিত হয়ে অযথা সময় নষ্ট করবেন না। আপনার রাগের কারণ বোঝার আগে তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। রাগী মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। রাগ একটি ক্ষণস্থায়ী উন্মাদনা। রাগের মাথায় সিদ্ধান্ত মানে আপনি বেঁচে থাকতে নিজের হাতে নিজেই কবর খুঁড়লেন। মানুষ যখন রাগান্বিত থাকে, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই রাগী মানুষের সাথে কখনো বিরক্তি প্রকাশ করবেন না। আপনার রাগের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না, বরং আপনি আপনার রাগের দ্বারা শান্তি পাবেন। রাগ এবং হিংসা এমন দুটি দোষ যা আপনার অন্যান্য ভালো গুণকে ধ্বংস করে আপনার পরাজয় নিশ্চিত করে। একজন মানুষ যখন রাগে নিমজ্জিত থাকে, সে সময় সে সত্য থেকে অনেক দূরে থাকে। সে বাস্তবতা দেখতে এবং বুঝতে সক্ষম হয় না, কেবল সে রেগে যায়। শক্তিশালী মানুষ তিনি নয় যিনি ভালো কুস্তিগির লড়েন। শক্তিশালী মানুষ একমাত্র তিনি যিনি রাগান্বিত হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এক মুহূর্ত রাগের মধ্যে ধৈর্য ধরলে শতদিনের দুঃখ থেকে রক্ষা করতে পারবেন নিজেকে। রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে ফেলার মতো। প্রথমে সে আপনাকে পোড়াবে। যে আপনাকে রাগান্বিত করে সে আপনাকে নিয়ন্ত্রণ করে। কাউকে সে ক্ষমতা দেবেন না, বিশেষ করে সে ইচ্ছাকৃতভাবে এটা করে। রাগ করা মানে নিজের অন্যের দোষের প্রতি প্রতিশোধ নেয়া। নিজের রাগকে জেদের পর্যায়ে নিয়ে যাওয়ার মানে নিজে বিষ খেয়ে অন্যের মারা যাওয়ার অপেক্ষা করা। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতেই পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙাটা আপনার দায়িত্ব। রেগে গিয়ে পাথর মারলে সেই পাথর এসে প্রথমে আপনার পায়ে আঘাত করবে। রাগে অন্ধ হয়ে এমন কিছু বলো না যাতে তোমার পরে অনুতাপ হয়। সেই মুহূর্তে যদি ভালো কিছু বলতে না পারো, তাহলে কিছুই বলো না। শান্ত হয়ে নিজের কর্তব্যের প্রতি মন দাও।
যে তোমাকে রাগান্বিত করে সে তোমাকে জয় করে। রাগ এমন একটি আবেগ যা আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যা আপনি করতে চান না। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই দুইটি জিনিস আপনাকে আপনার জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দেয়। যা রাগ থেকে শুরু হয় তার লজ্জায় শেষ হয়। এক মুহূর্ত রাগের মধ্যে ধৈর্য ধরলে শতদিনের দুঃখ থেকে রক্ষা পাবে। আপনি যদি 1 মিটারের জন্য রেগে যান তাহলে 60 সেকেন্ডের জন্য মানসিক শান্তি হারাবেন। রাগের মুহূর্তে যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে পরবর্তীকালে এমন অনেক কিছু মুখোমুখি হওয়া থেকে আপনি বেঁচে যেতে পারেন যেগুলো আপনাকে দুঃখ দিতে পারে। নিজের দোষ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি অন্যের উপর রাগ করে সে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। রেগে গেলে কথা বলার আগে 10 পর্যন্ত শুনুন, খুব রাগান্বিত হলে 100 পর্যন্ত শুনুন। ক্রোধ থেকে মূর্খতা উৎপন্ন হয়, মূর্খতা থেকে স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পেলে বুদ্ধি বিনষ্ট হয় এবং বুদ্ধি বিনষ্ট হলে জীবন নিজেই বিনষ্ট হয়ে যায়। রাগ অনেকটা বিষাক্ত একটা নেশার মতো। আবেগে উড়ে যাওয়া সহজ, যে কেউ তা করতে পারে, কিন্তু সঠিক ব্যক্তির উপর সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে সঠিক বস্তুর সাথে এবং সঠিক উপায়ে রাগ করা এটা সহজ নয় এবং এটা সবাই করতে পারে না। একজন বোকা তার রাগকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণে রাখে। রাগ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুতাপের মাধ্যমে শেষ হয়। রাগের সবচেয়ে বড় প্রতিকার হল বিলম্ব। আপনার সন্তানদের কখনো রাগ করতে শেখাবেন না, তাদের শেখান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। রাগ করা মানে অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেয়া। যখন রাগ আসে তখন তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। যে রাগান্বিত ব্যক্তির প্রতি রাগান্বিত হয় না এবং উল্টো তাকে ক্ষমা করে দেয়, সে নিজেকে এবং রাগান্বিত ব্যক্তিকে বড় বিপদ থেকে রক্ষা করেন। আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না, তাহলে আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। আপনি যত বেশি রাগ করবেন তত বেশি আপনি শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তাহলে বন্ধুরা, আজ থেকে প্রমিস করো জীবনে আর কোনোদিন রাগ করবে না।